জয় হিন্দ, নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো এবং তোমরা তোমাদের প্রিপারেশান খুব ভালোভাবে করছো। তো দেখো, আজকে একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করছি, তোমাদের সামনে একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে এসেছি। এখানে আমরা কিন্তু যে নতুন একটি আপডেট চলে এসেছে এসএসসির ওয়েবসাইটে, সেটা নিয়ে কিন্তু এখানে আলোচনা করব। তো দেখো, সেই ইম্পর্টেন্ট নোটিশটি কি, এখানে কিন্তু এসএসসির অফিসিয়াল ওয়েবসাইটে একটি ওটিআর আপডেট এসেছে এবং এই কাজ যদি তুমি না করো, তুমি কিন্তু পরবর্তীতে তোমার অনেক সমস্যা হতে পারে। এবং এই ভিডিওর মাধ্যমে আমরা অনেক কিছু গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করব। এবং যারা এই চ্যানেলে নতুন আছো, যারা নতুন ভিডিও দেখছো, অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, পাশে থাকা অল নোটিফিকেশান অন করে দিও, তাহলে পরবর্তী গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে তোমার কাছে কিন্তু পৌঁছে যাবে। তো চলো দেখে নিয়ে যাক যে এই এসএসসির ওয়েবসাইটে তোমরা কোথায় গেলে এই ওটিআর যে পিডিএফ এটা তুমি পাবে। ঠিক আছে, চলো তোমাদেরকে আমি এখনই দেখাই দিচ্ছি। তো দেখো, তোমরা যখন এসএসসির অফিসিয়াল ওয়েবসাইটে আসবে, ঠিক আছে, এখানে তোমরা যখনই নিচে স্ক্রল করবে, তো এখানে দেখো 14ই মে কিন্তু একটি নোটিশ এখানে জারি করা হয়েছে। এখানে দেখতে পাচ্ছ এই নোটিশটি, যেখানে কি বলা রয়েছে যে নোটিশ টু ইনফর্ম ক্যান্ডিডেট রিগার্ডিং আধার ইনাবেল ওয়ান টাইম রেজিস্ট্রেশন, মানে ওটিআর মানে হচ্ছে ওয়ান টাইম রেজিস্ট্রেশন। তো এখানে তোমরা এই পিডিএফটি ডাউনলোড করে ভালোভাবে এখানে তোমরা দেখে নিতে পারবে যে এই ওটিআরে কী বলা রয়েছে। তো এই ওটিআরে কী বলা রয়েছে এটির বিস্তারিত আলোচনা আমি এই ভিডিওটিতে করব। তো তোমরা অতি অবশ্যই ভিডিওটি স্কিপ না করে খুব মনোযোগ দিয়ে দেখো, তাহলে কিন্তু তোমরা ভালোভাবে বুঝতে পারবে। কেননা এই বিষয়টি তোমরা যদি না জানো বা তোমরা যদি এটি ইগনোর করো, তাহলে কিন্তু পরবর্তী বিভিন্ন পরীক্ষাতে তোমার সমস্যা হতে পারে। ঠিক আছে, তো চলো দেখে নেই যে আজকের কী কী গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব, প্রতিটি বিষয়ের একটি সংক্ষেপ দেখে নিই। তো দেখো, আজকের যে গুরুত্বপূর্ণ বিষয়গুলি আমরা এখানে আলোচনা করব সেগুলি কি কি রয়েছে। দেখো, প্রথমে আলোচনা করছি হচ্ছে এসএসসি যে অফিসিয়াল ওটিআর যে নোটিশ আপডেট সেটা দেখে নেব। এরপরে দেখে নেব হচ্ছে এসএসসি জিডির তোমরা যারা 2025-এ এক্সাম দিয়েছো তোমাদের রেজাল্ট কবে আসতে চলেছে। এবং এরপরে দেখব এসএসসি জিডির তোমাদের ফিজিক্যাল ডেট কবে এবং ফিজিক্যাল কাট আপ কত যেতে পারে সেটা এখানে আলোচনা করব। এবং 2025-এর যে কম্পিটিশান লেভেল সেটা কতটা রয়েছে এর আগের যত এগুলি এক্সাম হয়েছে তার তুলনায়। এবং ইম্পর্টেন্স কী কী ডকুমেন্ট তোমাদের ফিজিক্যালের আগে রেডি করা উচিত, প্রতিটি পয়েন্টস কিন্তু তোমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো অতি অবশ্যই ভিডিওটিকে স্কিপ না করে খুব মনোযোগ দিয়ে দেখো। তো চলো আমরা দেখে নেই প্রথমে ওটিআর নোটিশে কি বলা রয়েছে। তো দেখো বন্ধুরা, এই হচ্ছে একটি ওটিআর তোমাদের হচ্ছে নোটিশ, যেটি তোমাদেরকে বলে দিলাম যে এসএসসির ওয়েবসাইটে গিয়ে তোমরা এখানে দেখতে পারবে। এখানে দেখো কি বলা রয়েছে, এখানে দুটি ল্যাঙ্গুয়েজে রয়েছে, একটি ইংলিশ এবং একটি হিন্দিতে। তো দেখো, এখানে আমি তোমাদেরকে বাংলা ভাষাতে বোঝাই দিচ্ছি, আশা করি তোমরা বিষয়টি ভালোভাবে বুঝতে পারবে। ঠিক আছে, তো দেখো এখানে হিন্দিতে কি বলা রয়েছে যে सूचित किया जाता है कि 2025 परीक्षा चक्र से अर्थात 2 जून 2025 से वन टाइम রেজিস্ট্রেশন আধার সক্ষম হোঙ্গে। মানে এখানে বলেছে যে 2025-এর তোমাদের যে সমস্ত এক্সাম দিয়েছো, ঠিক আছে, পরীক্ষা 2025 পর্যন্ত যেগুলি তোমাদের হয়ে গেছে সেগুলির বাদে 2 জুন 2025 থেকে কিন্তু তোমাদের আধার যে রেজিস্ট্রেশন, মানে যেখানে ওটিআর বলতেছে ওয়ান টাইম রেজিস্ট্রেশন যেটাতে বলতেছে, ঠিক আছে, এখানে কিন্তু তোমাদের আধার কার্ডের যে তোমাদের ভেরিফিকেশান কিন্তু করতে হবে। তুমি যখন 2025-এর পর যতগুলি এক্সামের জন্য তোমরা রেজিস্ট্রেশন করবে, মানে ফর্ম অ্যাপ্লাই করবে, তখন কিন্তু তোমাদের আধার ভেরিফিকেশান করতে হবে। এরপরে দেখো কি বলা রয়েছে, इसके अलावा 9 मई 2025 जारी की वार्षिक परीक्षा कैलेंडर के संबंध में यह सूचित किया जाता है कि मौजूदा वन टाइम रजिस्ट्रेशन फॉर्म, ठीक है, माने ओटीआर के संपादित करने का विकल्प केवल 31 मई 2025 तक ही दिया जाएगा। মানে 31 মের আগেই কিন্তু তোমাদের হচ্ছে আধার কার্ডের ভেরিফিকেশান কিন্তু, মানে তোমাদের যেটা থাকছে হচ্ছে বায়োমেট্রিক ভেরিফিকেশান। ঠিক আছে, যাদের তোমরা আধার কার্ড রয়েছে এবং আধার কার্ডের সাথে যাদের বায়োমেট্রিক ভেরিফিকেশান করা নেই, সেটি কিন্তু তোমাদের এই 31 মের আগেই কিন্তু তোমাদেরকে বায়োমেট্রিক ভেরিফিকেশান করতে হবে। তোমরা জানো যে 2025-এর আগের যতগুলি এক্সাম এসএসসি কন্ডাক্ট করেছিল সেখানে ফর্ম অ্যাপ্লাই করার সময় কিন্তু আধার ভেরিফিকেশান তোমাদের ছিল না, মানে করলেও হতো না করলেও হতো। কিন্তু তোমাদের 2 জুন 2025-এর পর থেকে যতগুলি তোমরা এক্সামের জন্য ফর্ম অ্যাপ্লাই করবে সেখানে কিন্তু তোমাদের আধার ভেরিফিকেশান করতে হবে। এবং আধার ভেরিফিকেশানের আগে তোমাদের যে সমস্ত বিষয় এখানে বলেছে যে 31 মের আগেই তোমাদের হচ্ছে আধার কার্ডের যে তোমাদের বায়োমেট্রিক ভেরিফিকেশান সেটা কিন্তু ভালোভাবে
তোমরা আপডেট করে নাও। এবার দেখো বায়োমেট্রিক ভেরিফিকেশান বলতে কী বোঝায়, দেখো তোমরা যখন এর আগে ফর্ম অ্যাপ্লাই করেছে, ধরে রাখো যে 2024 কেউ এসএসসির যে কোনো পরীক্ষাতে রেজিস্ট্রেশন করেছো, সেখানে তোমাদের দেখা গেছে যে আধার কার্ডে হয়তো কিছু নাম ভুল রয়েছে, ডেট অফ বার্থ ভুল রয়েছে বা অ্যাড্রেস ভুল রয়েছে, সেগুলিতেই তোমরা রেজিস্ট্রেশন করেছো এবং 2025-এর এই 2 জুনের আগ পর্যন্ত এগুলি কিন্তু তোমাদের চলছে। কিন্তু দেখো এখানে 2 জুন 2025-এর পর থেকে কিন্তু তোমাদের নতুনভাবে রেজিস্ট্রেশন করতে হবে যে কোনো এক্সামের জন্য। সেজন্য কিন্তু তোমাদেরকে 31 মের আগেই হচ্ছে তোমাকে বায়োমেট্রিক ভেরিফিকেশান করে নিতে হবে। নাহলে কি হবে, তুমি পরবর্তী মানে এই 2 জুনের পর থেকে তুমি যদি ফর্ম অ্যাপ্লাই করো এবং তোমার যে ফর্ম সেটি কিন্তু রিজেক্ট হওয়ার সম্ভাবনা অনেকটা থাকবে। সেজন্য যারা যারা এই ভিডিওটি দেখছো, তোমরা তোমাদের বন্ধুবান্ধবীকে শেয়ার করে দিও ভিডিওটা, তারা যেন বুঝতে পারে যে এখানে 31 মের মধ্যেই হচ্ছে তোমরা তোমাদের বায়োমেট্রিক ভেরিফিকেশান অবশ্যই করে রাখো, ঠিক আছে। তো এই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ আপডেট, যেটা হচ্ছে ওটিআর আপডেট এসএসসির অফিসিয়াল নোটিশে। তোমরা এসএসসির অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে এটি কিন্তু ভালোভাবে দেখে নিতে পারো, ঠিক আছে। তো আশা করি আমি তোমাদেরকে বোঝাইতে পেরেছি যেখানে ওটিআর যে আপডেট, এটা কিসের জন্য। এটি হচ্ছে তোমাদের আধার কার্ড যে রয়েছে, সেই আধার কার্ডটাকে 31 মের আগে হচ্ছে তোমাদের বায়োমেট্রিক ভেরিফিকেশান করতে হবে, যার ফলে তোমাদের পরবর্তী যত এক্সাম তুমি ফর্ম অ্যাপ্লাই করবে সেখানে কিন্তু তোমার কোনো সমস্যা হবে না, ঠিক আছে। তো এটি হচ্ছে গুরুত্বপূর্ণ আপডেট, ঠিক আছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো এবার দেখো, এবার তোমাদের সামনে আমি এখানে নিয়ে এসেছি তোমাদের 2025-এর যে রেজাল্ট, এসএসসি জিডির রেজাল্ট, সেটা কবে পাবলিশ হতে চলেছে। তো দেখো এখানে প্রিভিয়াস ইয়ারের ডেটার ওপর বেস করে কিন্তু আমরা এখানে এক্সপেক্টেড একটা ডেট এখানে দেখব যে আমাদের যে রেজাল্ট সেটা কবে আসতে পারে। কেননা এখনও পর্যন্ত কিন্তু অফিসিয়ালি কোনো নোটিশ জারি করা হয়নি, যার মাধ্যমে আমরা বুঝতে পারবো যে আমাদের যে রেজাল্ট সেটা কবে পাবলিশ হবে। কিন্তু এখানে আমরা যদি প্রিভিয়াস ইয়ার ডেটার ওপর বেস করে কিছু সিদ্ধান্তে পৌঁছাই, তাহলে কিন্তু আমরা অনেক কিছু একটা মানে বিষয়ে কী হবে, আমার ধারণাগুলো ক্লিয়ার হবে। তো দেখো এখানে আমরা দেখে নেই 2021-এর ক্ষেত্রে দেখো 16ই নভেম্বর থেকে 15ই ডিসেম্বর 2021-এ পরীক্ষা হয়েছিল। এর রেজাল্ট পাবলিশ করেছিল কবে, 25শে মার্চ 2022 সালে। মানে এখানে কিন্তু 3 মাস পরে দেখো রেজাল্ট পাবলিশ করা হয়েছিল 2021 সালে। এবার 2022 সালে যদি দেখি, তো দেখো 10ই জানুয়ারি থেকে 13ই ফেব্রুয়ারি 2023-এ কিন্তু এক্সাম কন্ডাক্ট করেছিল এসএসসি। এবং তোমাদের রেজাল্ট পাবলিশ করেছিল কবে, দেখো 8ই এপ্রিল 2023 সালে কিন্তু তোমাদের হচ্ছে রেজাল্ট পাবলিশ হয়েছিল। তো ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল মানে তোমাদের 2 মাস পরে কিন্তু তোমাদের রেজাল্ট পাবলিশ করা হয়েছিল। 2023-24-এর যদি এক্সাম যারা দিয়েছো, তোমরা জানো যে 20 ফেব্রুয়ারি থেকে 7ই মার্চ 2024-এ এক্সাম তোমাদের হয়েছিল, যেখানে তোমাদের রেজাল্ট পাবলিশ করেছিল কবে, 10ই জুলাই 2024। মানে এখানে মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, প্রায় এখানে দেখতে পাচ্ছ যে তোমাদের 3 মাসেরও বেশি কিন্তু সময় নিয়েছিল রেজাল্ট পাবলিশ করতে এসএসসি। এবার 2025-এর ক্ষেত্রে যদি আমরা দেখি, দেখো 4ই ফেব্রুয়ারি থেকে 25শে ফেব্রুয়ারি 2025-এ হচ্ছে তোমাদের এক্সাম হয়েছিল। এবার রেজাল্ট কবে আসবে, এটা হচ্ছে সবচেয়ে বড় প্রশ্ন। তো দেখো বর্তমানে রেজাল্ট ডিলে হওয়ার কিন্তু অনেকগুলি কারণ রয়েছে। তোমরা জানো বর্তমানে কিন্তু ইন্ডিয়া ও পাকিস্তানের মধ্যে কিন্তু বিরোধিতা চলছে, যার জন্য কিন্তু সব ক্ষেত্রে কিন্তু একটু ডিলে দেখা যাচ্ছে, কেননা সরকারের লক্ষ্য কিন্তু বর্তমানে বর্ডারের দিকে রয়েছে, ঠিক আছে। তো এজন্য কিন্তু একটু ডিলে হতে পারে, কিন্তু কতটা ডিলে হতে পারে সেটা যদি আমরা দেখি, তো এখানে দেখো 2021 সালে কিন্তু 3 মাস সময় নিয়েছিল রেজাল্ট প্রকাশ করতে। 2022 সালে দেখো 2 মাস টাইম নিয়েছিল রেজাল্ট প্রকাশ করতে। 2023 সালের হচ্ছে 3 মাসেরও বেশি সময় নিয়েছিল। তো এবার দেখো আমাদের এক্সাম ফেব্রুয়ারিতে শেষ হয়। তো ফেব্রুয়ারি এখানে 3 মাস প্লাস যদি আমরা ধরে রাখি, তাহলে ফেব্রুয়ারি তোমাদের মার্চ গেল, এপ্রিল গেল, ঠিক আছে, মার্চ, এপ্রিল, মে গেল ও জুন, ঠিক আছে। তো আমরা এক্সপেক্টেড যদি দেখি 3 মাস পরেই হচ্ছে রেজাল্ট যদি পাবলিশ করে, তো দেখো এখানে তোমাদের ফেব্রুয়ারি, মার্চ মাসটি চলে গেল, এপ্রিল মাসটি চলে গেল এবং মে মাস ও জুন মাস পড়ে থাকলো। তো আমাদের এক্সপেক্টেড যেটা ধরে নিতে হবে সেটা কিন্তু মে ও জুনের মধ্যেই কিন্তু আমাদের রেজাল্ট অবশ্যই পাবলিশ করবে এসএসসি। তো মে জুনের কিন্তু কবে, দেখো মে মাসের প্রায় অর্ধেক তো চলেই গেল। তো আশা করি লাস্ট উইকের মধ্যেই হচ্ছে এসএসসি রেজাল্ট পাবলিশ করবে, ঠিক আছে। এখানে দেখতে পাচ্ছ বর্তমান কিন্তু অনেক সমস্যার সমাধান করতে হচ্ছে আমাদের। তোমরা দেখতে পাচ্ছ যে ঝামেলার জন্য কিন্তু অনেকটা সব কিছুতে ডিলে দেখা যাচ্ছে, ঠিক আছে। তোমরা বেশি চিন্তা করো না, তোমরা তোমাদের ফিজিক্যালে ভালো করে মন দাও, ঠিক আছে।
কেননা এবছর কিন্তু ভ্যাকেন্সি অনেক বেশি রয়েছে, প্লাস তোমাদের কাট অফ এবছর কমার অনেক কারণ রয়েছে, সেটা নিয়ে আমি পরবর্তীতে আলোচনা করছি। তো এবার দেখো এখানে তোমাদের রেজাল্ট ডেট তাহলে কি বললাম যে মে মাসের, ঠিক আছে, তোমাদের মে মাসের লাস্ট উইকের মধ্যে কিন্তু তোমাদের রেজাল্ট আশা করি পাবলিশ হয়ে যাবে। এবার যদি এখানেই আমরা আলোচনা করি যে তোমাদের হচ্ছে ফিজিক্যাল কবে হবে, তো দেখো ফিজিক্যালের বিষয়টিও কিন্তু তোমাদের ডিলে হচ্ছে, এরই পিছনের কারণ তোমাদের আমি বলেই দিলাম, ঠিক আছে। এবার দেখো প্রিভিয়াস ইয়ার ডেটাগুলি যদি দেখি, তো এখানে দেখো 2021 সালে কিন্তু তোমাদের রেজাল্টের ঠিক 1 মাস পরেই তোমাদের হচ্ছে ফিজিক্যালের জন্য ডাক দেওয়া হয়েছিল। 2022 সালে কিন্তু তোমাদের এখানে প্রায় 1.5 মাস প্লাস কিন্তু সময় নিয়েছিল ফিজিক্যালে তোমাদের রেজাল্টের পর। 2023 সালে কিন্তু সব থেকে ডিলে হয়েছিল, মানে এখানে 3 মাসেরও বেশি সময় নিয়েছিল তোমাদের ফিজিক্যালে ডাকার জন্য, ঠিক আছে। কিন্তু 2025-এ কী হবে, তো দেখো এখনও পর্যন্ত আমরা রেজাল্টের হচ্ছে তোমরা কনফার্ম ডেট পাইনি। তো আমরা এক্সপেক্টেড ধরে রাখি যদি মে মাসের শেষ দিকে, ঠিক আছে, মে মাসের লাস্ট উইকে যদি আমরা রেজাল্ট পাই, তাহলে এক্সপেক্টেড হচ্ছে আমরা ধরে নিতে পারি যে 1.5 থেকে 2 মাস পরে তোমাদের হচ্ছে ফিজিক্যালের জন্য ডাকবে। তো দেখো মে মাসটা তোমরা ছেড়ে দাও, তোমরা ছেড়ে দাও, তারপর হচ্ছে জুন এবং জুলাই, ঠিক আছে, জুন ও জুলাই, তার মানে এখানে যদি আমরা মে মাসে রেজাল্ট পেয়ে যাই, তো এর 1.5 থেকে 2 মাস মানে কিন্তু জুলাই মাসটা পড়ছে, মানে জুলাইয়ের মধ্যেই কিন্তু ফিজিক্যাল এসএসসি কন্ডাক্ট করাবে, এটা কিন্তু আশা করা যায়, ঠিক আছে। তো আশা করি বুঝতে পেরেছো যে আমাদের রেজাল্টের, ঠিক আছে, রেজাল্টের তোমরা 1.5 থেকে 2 মাস কিন্তু ধরে রাখতে পারবে যে তোমাদের 1.5 থেকে 2 মাস পরে হচ্ছে তোমাদের ফিজিক্যালের জন্য তোমাদের ডাকা হবে, ঠিক আছে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো যে তোমাদের রেজাল্ট ডেট এবং ফিজিক্যাল কবে হতে পারে এবং আসতে পারে, ঠিক আছে। তো আশা করি সব কিছু বুঝে গেছো, ঠিক আছে। এখনও পর্যন্ত যারা ভিডিওটি দেখছো, তোমাদের যদি এই ইনফরমেশনগুলি ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই তোমরা লাইক করে দিও, কোনো প্রশ্ন থাকলে অতি অবশ্যই কমেন্ট করো, তোমাদের প্রত্যেকের উত্তর কিন্তু আমি দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে। তো দেখো আমরা এখানে আলোচনা করে নিলাম, প্রথম পয়েন্টটি হয়ে গেল ওটিআর আপডেট, ঠিক আছে। ওটিআর আপডেটের পর এখানে দেখো আমরা দেখে নিলাম ওটিআর দেখে নিলাম, রেজাল্ট দেখে নিলাম, ফিজিক্যাল দেখে নিলাম। এবার আমাদের রইল হচ্ছে ফিজিক্যাল কাট আপ, নর্মালাইজেশন 2025-এর কম্পিটিশন লেভেল এবং ইম্পর্টেন্ট ডকুমেন্টস। তো কী কী তোমাদের ডকুমেন্টস ফিজিক্যালের আগে রেডি করতে হবে তোমরা অতি অবশ্যই ভালো করে দেখে রাখো, নাহলে কিন্তু তোমাদের পরবর্তীতে সমস্যা হতে পারে। তো দেখো এখন আমরা দেখে নেব যে ফিজিক্যাল কাট আপ আর এবং কম্পিটিশন লেভেল এবং ইম্পর্টেন্স ডকুমেন্ট কী কী আমাদের রেডি করতে হবে, ঠিক আছে। তো দেখো এখন যদি আমরা দেখি কম্পিটিশান লেভেল 2025-এ কী রকম রয়েছে, এখানে দেখো খুব ভালোভাবে তোমরা বুঝে নিতে পারবে, তাহলে কিন্তু তোমরা বুঝতে পারবে যে এই বছরের যে তোমাদের কাট আপ সেটা কতটা কমতে পারে। দেখো 2018-এর ক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ এখানে যে ভ্যাকেন্সি ছিল কত, 60,210টি কিন্তু টোটাল ভ্যাকেন্সি ছিল, যেখানে কম্পিটিশান ছিল 51 জন, মানে একটি ভ্যাকেন্সির জন্য কিন্তু 51 জন কম্পিটিশানে ছিল। 2021-এর ক্ষেত্রে দেখতে পাচ্ছি এখানে 25,271টি ভ্যাকেন্সি ছিল, অনেক কম ভ্যাকেন্সি, যার জন্য কিন্তু কম্পিটিশানে ছিল 119 জন একটি ভ্যাকেন্সির জন্য। 2022-এর ক্ষেত্রে দেখো প্রায় 50,187টি ভ্যাকেন্সি রয়েছে, ঠিক আছে, যেখানে কম্পিটিশানে রয়েছে 60 জন, মানে এখানে তোমাদের একটি ভ্যাকেন্সির জন্য 60 জন কিন্তু কম্পিটিশানে ছিল। 2023-24-এর ক্ষেত্রে দেখো তোমাদের এখানে 47 লক্ষ প্লাস স্টুডেন্ট কিন্তু ফর্ম ফিল আপ করেছিল, যার মধ্যে 30 লক্ষ প্লাস স্টুডেন্ট হচ্ছে তোমাদের সিবিটি এক্সাম দেয়, মানে কম্পিউটার বেসড টেস্ট, যেটা তোমরা দিয়ে এসেছো, যেখানে ভ্যাকেন্সি ছিল 46,617টি, মানে কম্পিটিশন ছিল 64 জন একটি ভ্যাকেন্সির জন্য। কিন্তু 2025-এর ক্ষেত্রে দেখো 54 লক্ষ প্লাস স্টুডেন্ট কিন্তু ফর্ম অ্যাপ্লাই করেছে, যার মধ্যে এক্সাম দিয়েছে শুধুমাত্র 25 লক্ষ স্টুডেন্ট, মানে 25 লক্ষ প্লাস স্টুডেন্ট কিন্তু সিবিটি এক্সাম দেয়। এখানে দেখো ভ্যাকেন্সি দেখো 53,690, আগের বছরের তুলনায় এখানে দেখতে পাচ্ছ প্রায় 7,000 ভ্যাকেন্সি কিন্তু বেশি রয়েছে, মানে 7,000 প্লাস। তো এখানে কম্পিটিশান দেখো শুধুমাত্র 46 জন একটি ভ্যাকেন্সির জন্য কিন্তু লড়াই করছে। তো আগের বছরগুলির তুলনায় এখানে দেখো এবছরের কম্পিটিশান কত কম, শুধুমাত্র 46%। তো এবছর কিন্তু তোমাদের যে কাট অফ, ঠিক আছে, তোমাদের যে কাট অফ সেটা কিন্তু অনেকটা কম যাবে, এটা কিন্তু এক্সপেক্টেড করা যায়, ঠিক আছে। তো আশা করি তোমরা এখানে বুঝে গেছো যে এবছরের কম্পিটিশান কিন্তু বেশি হাই যায়নি, ঠিক আছে। এবার দেখো তোমাদের ফিজিক্যাল নিয়ে তোমাদের একটি বেসিক ধারণা আমি দিয়ে দিই। তো ফিজিক্যালে কি হতে পারে,
তো দেখো ফিজিক্যালের ক্ষেত্রে তোমরা 2025-এর ক্ষেত্রে তোমাদের যদি বলি, দেখো একটি ভ্যাকেন্সির জন্য কিন্তু 8 জনকে ডাকানো হয় ফিজিক্যালে। তো আমরা জানি যে আমাদের 50,000 প্লাস ভ্যাকেন্সি রয়েছে। তো 50,000 ইন্টু 8 যদি করি তো দেখবো আমরা 4 লক্ষ প্লাস স্টুডেন্টকে কিন্তু এবছর ফিজিক্যালে ডাকবে, যেখানে 2024-এ কিন্তু 3 লক্ষ প্লাস স্টুডেন্টকে ডেকেছিল, এবছর কিন্তু 4 লক্ষ স্টুডেন্টকে ডাকবে। তো পুরোপুরি 1 লক্ষ প্লাস স্টুডেন্ট কিন্তু এবছর বেশি চান্স পাবে ফিজিক্যালে, ঠিক আছে। তো অতি অবশ্যই তোমরা কিন্তু ফিজিক্যালের জন্য ভালোভাবে প্রিপারেশন নাও। যাদের আমি বলছি 50 নম্বর প্লাস রয়েছে তারা কিন্তু অতি অবশ্যই তোমরা হচ্ছে ফিজিক্যালের জন্য প্রস্তুত হও, ঠিক আছে। এরপরে দেখো তোমাদের ফিজিক্যালের ক্ষেত্রে প্রথমে কিন্তু হাইট মেজারমেন্ট করবে, তারপর ওয়েট মেজারমেন্ট করবে এবং তারপর চেস্ট মেজারমেন্ট করবে। যারা এই সমস্ত বিষয়ে কোয়ালিফাই করবে তারা কিন্তু রানিংয়ের জন্য প্রস্তুত এবং তাদের রানিং করানো হবে, যেখানে 5 কিলোমিটার 24 মিনিটের মধ্যে, ঠিক আছে। এবার তোমরা যখন রানিং কমপ্লিট করবে যারা করবে আর কি, তাদের কিন্তু পরবর্তীতে ডকুমেন্ট চেক করা হবে এবং ডকুমেন্ট চেক যাদের একদম ভালো থাকবে, মানে ডকুমেন্ট চেকে পাস করবে, তারপর কিন্তু তাদের হচ্ছে মেডিকেল টেস্ট করা হবে এবং মেডিকেল টেস্ট করার পরে কিন্তু তোমাদের ফাইনাল মেরিট লিস্ট জারি হবে, ঠিক আছে। এরপরে দেখো ফিজিক্যালের ক্ষেত্রে তোমাদের যে চেঞ্জিং করা রয়েছে সেটি কিন্তু RFID চিপ এবছর ইউজ করার সম্ভাবনা রয়েছে এবং ফিজিক্যালের কাট অফ যদি তোমরা বলো তো 2024-এর যে অফিসিয়াল কাট অফ তার থেকে কিন্তু -80 কিন্তু তোমাদের হচ্ছে এবছর কমতে পারে, ঠিক আছে। তো এখানে দেখো তোমাদের আরেকটি বিষয় বলি যে ফিজিক্যাল কিন্তু এবছর ডিজিটালি হওয়ার চান্স অনেকটা রয়েছে, ঠিক আছে। সেজন্য কিন্তু তোমরা খুব ভালোভাবে প্রিপারেশনটা মানে ফিজিক্যালের জন্য প্রিপারেশন করো, ঠিক আছে। 2024-এর ক্ষেত্রে দেখা গেছে কি যে অনেক স্টুডেন্টে বলেছিল যে এই সেন্টারে আমাদের হাইট কমিয়ে দিচ্ছে, আমাদের চেস্ট কমিয়ে দিচ্ছে। তো এবছর কিন্তু ডিজিটালি হওয়ার ফলে কি হবে, তোমাদের হাইট, ওয়েট এবং চেস্ট সব কিছু কিন্তু ডিজিটালি মাপবে। সেখানে কিন্তু কেউ মানে এদিক ওদিক করতে পারবে না, তোমাদের যেটা একদম অ্যাকুরেট থাকবে সেটাই কিন্তু তোমাদের হচ্ছে এখানে মেনে নেবে, ঠিক আছে। এরপরে রানিংয়ের ক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ RFID চিপ ইউজ করবে, মানে হচ্ছে রেডিও ফ্রিকোয়েন্সি আইডেন্টিফিকেশান। মানে তোমরা যখন রানিং করবে ট্র্যাকের মধ্যে, তো এখানে দেখবে তোমরা যখন একের পর এক যখন তোমরা এখানে রানিং করবে সেই বার্তা কিন্তু এই ইলেকট্রনিক চিপ হচ্ছে তাদের তোমার কম্পিউটারে পাঠাবে যে এই স্টুডেন্টটি কত পাক দিচ্ছে এবং কত মিনিটের মধ্যে, মানে তোমাদের 5 কিলোমিটার 24 মিনিটের মধ্যে তোমাদের হচ্ছে কমপ্লিট করতে হবে। তো সেই বার্তা কিন্তু তারা খুঁটিনাটি সেখানে বুঝতে পারবে এই ইলেকট্রনিক চিপের দ্বারা। এখানে আরেকটি বিষয় তোমাদের বলি, দেখো 2024-এর ক্ষেত্রে যারা ফিজিক্যালে দিয়েছিল তারা কিন্তু রানিং করেছিল এবং রানিংয়ের ক্ষেত্রে কিন্তু দেখা গিয়েছিল তোমরা অনেক সেন্টারে দেখবে যে 5 কিলোমিটারে তোমাদের হচ্ছে 24 মিনিট হওয়া সত্ত্বেও কিন্তু 5 সেকেন্ড, তারপর তোমাদের 10 সেকেন্ড, অনেক ক্ষেত্রে কিন্তু 15 সেকেন্ড পর্যন্ত কিন্তু ছাড় দিয়েছিল, যার জন্য অনেক ক্যান্ডিডেট হচ্ছে রানিং কোয়ালিফাই করেছিল 2024 সালে। কিন্তু 2025 সালে কিন্তু এটা সম্ভব নয়, কেননা 2025 সালে যদি তোমাদের ইলেকট্রনিক ডিভাইস মানে তোমাদের ডিজিটালি যদি ফিজিক্যাল হয় সেখানে কিন্তু তোমাদের 5 কিলোমিটার 24 মিনিটের মধ্যেই পূরণ করতে হবে। যদি 24.1 সেকেন্ডও তুমি যদি সময় নাও তাহলে কিন্তু তুমি ফেল করে যাবে, কেননা এই RFID চিপ কিন্তু মানে একদম খুঁটিনাটি মিলি সেকেন্ডেরও হিসাব রাখবে, ঠিক আছে। তো অতি অবশ্যই তোমরা ফিজিক্যাল কিন্তু ভালোভাবে করো, কেননা ফিজিক্যাল এবছরে কিন্তু তোমরা সেই 5 সেকেন্ড 10 সেকেন্ড ছাড় পাবে না, যার জন্য কিন্তু অনেকে ফেল করতে পারো, ঠিক আছে। তো অতি অবশ্যই 2024-এর তুলনায় 2025 কিছুটা হলেও তোমাদের টাফ হতে চলেছে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো ফিজিক্যাল টাইপ এই বছর কী ধরনের মানে কীভাবে হতে পারে, ঠিক আছে। এই সমস্ত কিছু কিন্তু তোমাদের 2 থেকে 3 দিন সময় লাগবে প্রতিটি ক্যান্ডিডেটের, ঠিক আছে। তো প্রতিটি বিষয় তোমরা অতি অবশ্যই মাথায় রেখো এবং তোমরা ফিজিক্যাল খুব ভালোভাবে প্র্যাকটিস করো, ঠিক আছে। এবার দেখো তোমাদের যে গুরুত্বপূর্ণ আমাদের লাস্ট টপিক সেটি হচ্ছে ইম্পর্টেন্ট ডকুমেন্টস। দেখো এই ডকুমেন্টসগুলি তুমি কিন্তু ফিজিক্যালের আগে অতি অবশ্যই রেডি করে রাখো, নাহলে কিন্তু পরবর্তীতে তোমার সমস্যা হতে পারে, ঠিক আছে। তো দেখো প্রথমে হচ্ছে তোমাদের অ্যাডমিট কার্ড, মানে যারা তোমরা রেজাল্ট পাবে, রেজাল্টের পর হচ্ছে ফিজিক্যালে চান্স পাবে, তখন কিন্তু ফিজিক্যালের জন্য তোমাদের একটি অ্যাডমিট কার্ড তোমাদের দেবে। সেই অ্যাডমিট কার্ড কিন্তু তুমি 2 কপি প্রিন্ট করে অবশ্যই রাখবে। এরপরে তোমাদের যে কোনো একটি আইডি প্রুফ দরকার, যেখানে তোমরা আধার কার্ড, প্যান কার্ড, ড্রাইভিং লাইসেন্স বা ভোটার আইডি তোমরা কিন্তু রাখতে পারো। এখানেও কিন্তু তোমাদের 2 কপি অতি অবশ্যই রাখতে হবে। আর আরেকটি বিষয়, তোমাদের এই সমস্ত কিছু আইডিতে যদি তোমাদের কোনো ভুল থাকে সেগুলি কিন্তু তোমরা অতি অবশ্যই সমাধান করে নাও, নাহলে পরবর্তীতে কিন্তু তোমাদের সমস্যা তুমি পড়তে পারো, ঠিক আছে। দেখো এরপরে তোমাদের হচ্ছে কোয়ালিফিকেশান সার্টিফিকেট, মানে তোমরা জানো যে SSC GDর জন্য কিন্তু 10
পাস একদম অনিবার্য করতেই হবে, ঠিক আছে। 10th পাস মার্কশিট যাদের রয়েছে তারা অতি অবশ্যই 10th মার্কশিট দেবে। যারা 12 পাস করেছো তোমরা 12 মার্কশিট দিতে পারো, এবং যারা গ্র্যাজুয়েশন পাস করেছো তোমরা অতি অবশ্যই গ্র্যাজুয়েশনেরও এখানে তোমাদের সার্টিফিকেট দিতে পারো, ঠিক আছে। এরপরে দেখো তোমাদের লাগবে ডোমিসাইল সার্টিফিকেট, সেটি কিন্তু স্টেট গভর্নমেন্টের লাগবে, এটিও কিন্তু তোমরা 2 কপি অতি অবশ্যই রাখবে, ঠিক আছে। ডোমিসাইল সার্টিফিকেট মানে তুমি হচ্ছে কোন স্টেটে বাস করো, তোমার হচ্ছে নিবাস প্রমাণপত্র, ঠিক আছে, ডোমিসাইল সার্টিফিকেট। তো অতি অবশ্যই ডোমিসাইল সার্টিফিকেট তোমরা এখনও সময় আছে, তোমরা বানিয়ে নিতে পারো, এবং যাদের পুরনো রয়েছে সেটাও চলে যাবে, ঠিক আছে। নতুন বানিয়ে যদি নিতে পারো সেটি অনেক ভালো হয়, ঠিক আছে। এরপরে দেখো তোমাদের যে বিষয়ে মানে যে সার্টিফিকেট দরকার সেটা হচ্ছে তোমাদের কাস্ট সার্টিফিকেট। অনেকে জানো কাস্ট সার্টিফিকেট দু ধরনের হয়, ঠিক আছে। একটি কিন্তু তোমাদের স্টেট হয়, আরেকটি হচ্ছে মানে সেন্ট্রাল হয়, ঠিক আছে। তো যেহেতু এই এসএসসি জিডির এক্সাম তোমরা দিয়েছো, এটি কিন্তু সেন্ট্রাল একটা এক্সাম, ঠিক আছে, মানে সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে। তো এখানে তোমাদের যে কাস্ট সার্টিফিকেট যারা এসসি এসটি ওবিসি ইডব্লিউএস রয়েছে, এটি কিন্তু অবশ্যই তোমরা সেন্ট্রাল গভর্নমেন্ট মানে সেন্ট্রাল ফরম্যাটে কিন্তু তোমরা এটাকে তৈরি করে রাখবে, ঠিক আছে। সেন্ট্রাল ফরম্যাটের জন্য তোমরা অতি অবশ্যই এই এসএসসির যে নোটিশ ছিল সেখানে তোমরা একটা পেজ পাবে, সেখানে তোমাদের নাম অ্যাড্রেস দিয়ে তোমরা বিডিও বা এসডিও অফিসে গিয়ে তোমরা জমা দিলে 2 থেকে 3 দিনের মধ্যে কিন্তু তোমরা সেন্ট্রাল কাস্ট সার্টিফিকেট পেয়ে যাবে, ঠিক আছে। তো এটি অবশ্যই তোমরা রেডি করে রাখো, কেননা স্টেট তোমরা যদি সার্টিফিকেট দাও মানে স্টেট কাস্ট সার্টিফিকেট সেটা কিন্তু সেখানে গ্রাহ্য করবে না, ঠিক আছে। এরপরে যে বিষয়টি সেটি হচ্ছে সেলফ অ্যাটেস্টেড বাই অল ডকুমেন্টস। তুমি তোমার প্রতিটি ডকুমেন্টসে কিন্তু নিজের সিগনেচার করবে, ঠিক আছে। এবং 6 কপি তোমাদের পাসপোর্ট সাইজ ফটো অতি অবশ্যই রাখতে হবে, একদম কারেন্ট ফটো, ঠিক আছে, ভালোভাবে রাখবে। এবং অল সার্টিফিকেট 2 কপি সেট, মানে যতগুলি ডকুমেন্ট রয়েছে প্রতিটির কিন্তু 2টি সেট তোমরা রেডি রাখবে। এবং এনসিসি সার্টিফিকেট যাদের রয়েছে তারা অতি অবশ্যই এনসিসি সার্টিফিকেট দেবে, কেননা এনসিসি সার্টিফিকেটের ছুট কিন্তু তোমরা এখানে লাভ পেতে পারো, ঠিক আছে। তো এই সমস্ত কিছু গুরুত্বপূর্ণ ডকুমেন্ট আশা করি তোমরা বুঝতে পেরেছো। প্রতিটি বিষয় এখানে কিন্তু তোমাদের জানা উচিত ছিল, এগুলি আমি তোমাদের সামনে তুলে ধরলাম। আশা করি তোমাদের এই ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই একটি লাইক করে দিও, চ্যানেলে নতুন থাকে তোমরা সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে রাখো সমস্ত কিছু গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পাওয়ার জন্য, ঠিক আছে। তো